তোমরা সবাই কেমন আছো? দেখো আমরা যেমন প্রতিদিন ইংলিশের নতুন নতুন জিনিস শিখি, আজকেও সেই রকম আজকে আমরা ইংলিশ সাবজেক্টের নতুন একটা জিনিস শিখব। তো ইংরেজি সাবজেক্টে একটা সেন্টেন্স স্ট্রাকচার শিখব, বাক্যের গঠন শিখব। দেখো কোনো কিছু কোথায় আছে এরকম বোঝাতে আমরা বাংলায় কি বলি? আমরা বাংলায় যেমন বলি, ধরো যে বেঞ্চগুলো ঘরের মধ্যে আছে, ছাত্ররা ঘরের মধ্যে আছে, মেঝের ওপরে বেঞ্চ আছে, মাঠের মধ্যে গরু আছে, বুঝতে পারছো? পুকুরের মধ্যে মাছ আছে, আকাশের মধ্যে তারা আছে। তাহলে কোনো কিছুর মধ্যে থাকা, যেমন ধরো বললাম গাছের মধ্যে পাখি আছে। তাহলে এই যে কোনো জিনিস কোথাও থাকা, এক্ষেত্রে আমরা ইংরেজি যখন লিখব তখন কিন্তু আমরা একটা স্ট্রাকচার ব্যবহার করব, সেই স্ট্রাকচারটা আমরা কিন্তু শিখব। দেখো আমি তোমাদের এই স্ট্রাকচারটা লিখছি এবং তোমরা মন দিয়ে বোর্ডের দিকে তাকাও যে আমি অ্যাকচুয়ালি কি লিখছি। ধরো আমি বললাম PHERE দেয়ার, তারপর ড্যাশ, তারপর বললাম এ পেন, ড্যাশ দা টেবিল, ড্যাশ দা টেবিল। দেখো এই যে বাক্যটা আমি লিখেছি, এই বাক্যে তোমরা লক্ষ্য করো দুই জায়গায় ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান রয়েছে। এই শূন্যস্থানটা আমাদের পূরণ করতে হবে। তো প্রথমেই তোমরা দেখবে যে কোনো একটা সেন্টেন্স শুরু হচ্ছে, এই ক্ষেত্রে যে কোথাও কোনো কিছু আছে বোঝালে আমরা দেয়ার দিয়ে সেন্টেন্স বা বাক্য শুরু করি। যেমন ধরো দেয়ার, আমি এখানে লিখলাম ইজ, দেয়ার ইজ এ পেন, তথায় আছে একটি পেন। টেবিলের কোথায়? টেবিলের ওপরে। তাহলে ওপরে অর্থে আমরা বসালাম অন, অন দা টেবিল, অর্থাৎ টেবিলের ওপরে রয়েছে কি? পেন রয়েছে। তাহলে সেন্টেন্সটা কি হলো? দেয়ার ইজ এ পেন, সেখানে রয়েছে একটি পেন, অন দা টেবিল, হ্যাঁ টেবিলের ওপরে। এবার দেখো আমি বললাম দেয়ার ড্যাশ, আবার আমি কিন্তু ড্যাশ দিলাম, ঠিক আছে? তোমরা বলবে এখানে কি হবে? দেয়ার ড্যাশ টু পেন্স, টু পেন্স মানে দুটো পেন, ড্যাশ দা টেবিল, টেবিলের ওপরে রয়েছে দুটো পেন। এবার তোমরা লক্ষ্য করো, হ্যাঁ একদম ঠিক বলেছো, এখানে বলবে ভেরি গুড, সবাই বলে হাততালি সবার জন্য, ভেরি গুড, তোমরা সবাই পাচ্ছ। তাহলে দেখো এখানে যেমন ইজ বসেছিল এ পেনের জন্য, একটি পেন, আর আমরা জানি একটি হলে কি বসে বলো? ইজ বসে। তাহলে এখানে টু পেন্স মানে দুটি পেন, তাহলে এটা এক না একের বেশি? একের বেশি। সেক্ষেত্রে আমরা এখানে বসাবো আর, তাহলে হয়ে গেল দেয়ার আর টু পেন্স, মানে দুটো কলম রয়েছে বা পেন রয়েছে টেবিলের ওপরে, বলতে আমরা অন বসাবো, অন দা টেবিল, টেবিলের ওপরে। আমি 3 নম্বর সেন্টেন্স লিখছি, তোমরা লক্ষ্য করো। আমি লিখলাম দেয়ার, তারপর আমি ড্যাশ দিলাম, তারপর লিখলাম মেনি, মেনি মানে অনেক, ফিশ মানে কি বলো দেখি? মাছ। আমি লিখলাম ফিশেস, মেনি ফিশেস মানে অনেক মাছ। তাহলে আমরা ড্যাশ দিলাম। আমি তো পড়াচ্ছি, তোমরা চিৎকার করবে না। আমি যখন পড়াচ্ছি তোমরা কেউ চিৎকার করবে না। আমি পড়াচ্ছি, তোমরা দেখো, আমি যখন জিজ্ঞেস করবো তখন বলবে। তোমাদেরকে এটা শিখিয়েছি আমি জানি, ভিডিও করছি না সেই জন্য, বুঝতে পেরেছো? তাহলে দেখো দেয়ার, এখানে ড্যাশ, তারপর মেনি ফিশেস মানে অনেক মাছ। তাহলে এটা এক না একের বেশি? একের বেশি। এবার বলো কি বসবে এখানে? আর বসবে, তাহলে এক্ষেত্রে বসবে আর। এবার দেখো আমি বললাম ড্যাশ দা পন্ড, পুকুরের ওপরে হয় না পুকুরের মধ্যে হয়? আচ্ছা পুকুরের মধ্যে, তাহলে কি এখানে অন বসবে? না, কি বসবে এখানে? ইন। একদম রূপাঞ্জনা ঠিক বলেছে, এখানে বসবে ইন। কোন কিছুর মধ্যে হলে ইন বসবে। যেমন ধরো আমি বললাম দেয়ার ড্যাশ
এ টেবিল, একটা টেবিল রয়েছে, ড্যাশ দা ক্লাসরুম, ক্লাসরুমের মধ্যে, ক্লাসরুমের মধ্যে। রূপাঞ্জনা বলো, রূপাঞ্জনা বলো, এই দেয়ার ড্যাশ এ টেবিল, এখানে আমরা কি বসাবো? এখানে আমরা ইজ বসাবো। ভেরি গুড, হাততালি একবার সবাই। এরপর অর্পিতা ওঠো, অর্পিতা আমাকে বলো ক্লাসরুমের মধ্যে, তাহলে আমরা ইন বসাবো না অন বসাবো? অন। কেন? অন মানে কি? অন মানে হলো উপরে, তাহলে ক্লাসরুমের উপরে রয়েছে টেবিল না মধ্যে রয়েছে? মধ্যে। সুদীপ্ত বলে কি হবে? ইন হবে, কারণ এটা ক্লাসরুমের মধ্যে। কোনো কিছুর মধ্যে হলে, দেখো টেবিলটা রয়েছে আমাদের ক্লাসরুমের মধ্যে, মানে মধ্যে হলে ইন হবে, কোনো কিছুর ওপরে হলে কি হবে? অন হবে। এবার আমি তোমাদের আরেকটা দেখাচ্ছি, দেখো যে ওপরে হলে অন, মধ্যে হলে ইন, আর নিচে হলে, আমরা সেটাই দেখবো। আমি ধরো বললাম যে দেয়ার ড্যাশ এ ডগ, একটা কুকুর রয়েছে, ড্যাশ দা টেবিল, টেবিলের নিচে, আমি কি বলবো? এবার নিচে বলবো। টেবিলের নিচে কি রয়েছে? এ ডগ, মানে একটা কুকুর। অন্বেষা বলো আমাকে, এখানে দেয়ার ড্যাশ এ ডগ, এখানে কি হবে? ইজ না আর? ইজ। কেন ইজ হবে বলো? একটা বোঝাচ্ছে। সবাই অন্বেষার জন্য হাততালি দাও। তাহলে এই ক্ষেত্রে আমরা করবো দেয়ার ইজ এ ডগ, সেখানে রয়েছে একটি কুকুর। এবার টেবিলের নিচে বলবো। এতক্ষণ আমরা দেখলাম অন, অন মানে ওপরে, ইন মানে মধ্যে। তাহলে নিচে ইংরেজি কি? নিচে ইংরেজি হলো আন্ডার। কি বলো? আন্ডার। তাহলে এইটা হবে আন্ডার, আন্ডার মানে হলো নিচে, আন্ডার দা টেবিল মানে টেবিলের নিচে। তাহলে এখান থেকে দেখো তোমরা কি কি শিখলা, যে কোথায় দেয়ারের পরে ইজ বসবে আর কোথায় দেয়ারের পরে আর বসবে। যদি একজন বোঝায় তাহলে ইজ বসবে, যদি একের বেশি বোঝায় তাহলে আর বসবে। আর কোন জিনিস কোন জায়গায় আছে, সেই জায়গাটার উপরে আছে নাকি মধ্যে আছে নাকি নিচে আছে। যদি উপরে হয় তাহলে অন, যদি মধ্যে হয় তাহলে ইন, যদি নিচে হয় তাহলে হচ্ছে আন্ডার। এবার প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা মানে দেখো। দেয়ার ইজ এ পেন, তথায় রয়েছে একটি পেন, অন দা টেবিল, অন মানে ওপরে, টেবিলের কোথায় বলো? ওপরে। এবার দেখো আমি বললাম দেয়ার আর টু পেন্স, এখানে আর বসলো কেন? কারণ এখানে দেখো টু পেন্স আছে, দুটো পেন, তাহলে এটা একের বেশি হয়ে গেছে, সেই জন্য এখানে আর বসেছে। আচ্ছা, দেয়ার আর টু পেন্স, দুটো পেন রয়েছে, ড্যাশ দা টেবিল, অন দা টেবিল, টেবিলের কোথায় বলো? উপরে। অন মানে কি? উপরে। এবার দেখো আমি লিখলাম দেয়ার আর মেনি ফিশেস, অনেক মাছ। তাহলে অনেক মাছ যদি হয় সেক্ষেত্রে আমরা আর বসাবো। এবং দেখো কোথায় রয়েছে পন্ড, পুকুরের ওপরে মাছ থাকে না, পুকুরের মধ্যে মাছ থাকে, পুকুরের মধ্যে, সেই জন্য আমরা কি বসিয়েছি বলো? ইন বসিয়েছি। তাহলে এক্ষেত্রে হবে ইন দা পন্ড, পুকুরের মধ্যে অনেক মাছ রয়েছে। তারপরে দেখো দেয়ার ইজ এ টেবিল, একটা টেবিলের কথা বলছি আমরা, তাই এখানে ইজ বসেছে। দেয়ার ইজ এ টেবিল, তথায় রয়েছে একটা টেবিল, ড্যাশ দা ক্লাসরুম, ক্লাসরুমের ওপরে না ক্লাসরুমের মধ্যে? ক্লাসরুমের মধ্যে। তাহলে এক্ষেত্রে আমরা কি বসিয়েছি বলো? ইন বসিয়েছি, ইন দা ক্লাসরুম। এবার লাস্ট সেন্টেন্সটা দেখো, যে দেয়ার ইজ এ ডগ, একটা কুকুর রয়েছে, আন্ডার দা টেবিল, টেবিলের আন্ডারে মানে কোথায়? নিচে, টেবিলের নিচে রয়েছে। বলো কে কে বুঝতে পেরেছো? ভেরি গুড। এবার আমি তোমাদের কিন্তু একজন একজন করে ধরবো, তোমরা কিন্তু আমাকে উত্তর দেবে, ঠিক আছে? আমরা দুটো পাঁচটা জিনিস নিয়ে কাজ করব। কি কি বলো? একটা হলো ইজ এবং আর, এবং আরেকটা হলো অন, ইন এবং আন্ডার। এবার আমি প্রথম সেন্টেন্স ধরে লিখছি। আমি বললাম দেয়ার, কথা বলো না, দেখো দেয়ার ড্যাশ মেনি চেয়ার্স, চেয়ার মানে হলো চেয়ার, তাহলে অনেক চেয়ার রয়েছে। হাত তুলবে না, আমি যাকে ধরবো সে বলবে, চুপচাপ বসো, আমি যাকে ধরবো সে বলবে। দেখো দেয়ার ড্যাশ মেনি চেয়ার্স। এবার আমি বললাম ড্যাশ দা অফিস, অফিসের মধ্যে, অফিসের মধ্যে। প্রথমেই ওঠো মাম্পি, মাম্পি বলো আমাকে দেয়ার ড্যাশ মেনি চেয়ার্স, তাহলে অনেক চেয়ার রয়েছে। এখানে আমরা কি বসাবো? ইজ না আর?
আর মাম্পি কি ঠিক বলেছে? একদম। তাহলে কি করতে হবে? একটা হাততালি দিতে হবে মাম্পির জন্য। তাহলে দেয়ার আর মেনি চেয়ার্স, আবার শোনো মন দিয়ে, এবার মন দিয়ে শোনো, দেয়ার আর মেনি চেয়ার্স, অনেক চেয়ার রয়েছে। দ্যাটস দা অফিস, অফিসের মধ্যে। আমরা জানি ওপরে হলে অন, মধ্যে হলে ইন, আর নিচে হলে আন্ডার। এটা রূপাঞ্জনা ওঠো আমাকে বলো যে অফিসের মধ্যে চেয়ার রয়েছে, তাহলে দেয়ার আর মেনি চেয়ার এখানে কি হবে? ইন। আচ্ছা রূপাঞ্জনা কি ঠিক বলেছে? তাহলে রূপাঞ্জনার জন্য একটা জোরদার হাততালি হয়ে যায়। ইন দা অফিস, অর্থাৎ অফিসের মধ্যে রয়েছে চেয়ার। বলো বুঝতে পারছো কি পারছো না? কে কে বুঝতে পারছো? অনেকেই বুঝতে পারছো। এবার ওঠো অনু, অনু ওঠো, অনু বলো। আমি বললাম দেয়ার ড্যাশ এ স্কুল, দেয়ার ড্যাশ এ স্কুল, ড্যাশ দা ভিলেজ, ড্যাশ দা ভিলেজ। আমি মানেটা বলছি, একটা স্কুল রয়েছে কোথায়? গ্রামের মধ্যে। একটা স্কুল রয়েছে গ্রামের মধ্যে। আমাকে অনু বলো, দেয়ার ড্যাশ এ স্কুল, একটা স্কুল রয়েছে, এখানে আমরা ইজ না আর কি বসাবো? ইজ। কেন আমরা ইজ বসাবো? কারণ বলো, কারণটা বলো, কারণটা কি বলো? কারণটা কে বলতে পারবে? হ্যাঁ আচ্ছা তুমি ওঠো, অরণ্য, অরণ্য বলো কেন ইজ বসবে? ঠিক বলেছো তুমি ইজ, কিন্তু ইজ কেন বসবে? হ্যাঁ এ স্কুল মানে কটা স্কুল? একটা স্কুল, তাহলে সেক্ষেত্রে বসবে ইজ। তাহলে একটা স্কুল রয়েছে গ্রামের কোথায়? ওপরে না মধ্যে? একটা গ্রামের মধ্যে। তাহলে এইটা কে বলতে পারবে? ড্যাশ দা ভিলেজ। অনেকেই পারবে। প্রিয়াঙ্কা বলো আমাকে, ড্যাশ দা ভিলেজ। তাহলে আমরা কি করবো? ইন দা ভিলেজ। প্রিয়াঙ্কার জন্য জোরদার হাততালি, খুব সুন্দর হয়েছে। দেখো তোমরা কিন্তু আস্তে আস্তে ইংলিশে অনেক কিছু শিখতে পারছো। ক্লাস 2 এ তোমরা শিখছো অনেক কিছু। তোমরা জানো অনেকে 9, 10 এ পড়েও পারে না এগুলো। তাই তোমাদের জন্য কিন্তু আমার ভালো লাগছে, গর্ব লাগছে যে এত সুন্দর তোমরা পারছো। আমিও খাচ্ছি, তোমরাও খাটো বাড়িতে। আর মন দিয়ে কাজটা করো, তবেই কিন্তু শিখতে পারবে। বুঝতে পেরেছো? ক্লাস কিন্তু মন দিয়ে করতে হবে, ঠিক আছে? এবার আমি আরেকটা বলছি। আমি বললাম দেয়ার dash a garden, there dash a garden, dash the house, dash the house। দেখো এবার আমি তোমাদের নতুন আর একটা জিনিস শেখাবো। তার প্রথমে তোমরা বলো দেয়ার ড্যাশ এ গার্ডেন। তোমরা কি জানো গার্ডেন মানে কি? গার্ডেন মানে বাগান। আচ্ছা কটা বাগান রয়েছে? একটা বাগান। এটা কে বলতে পারবে? ইজ না আর? আচ্ছা তুমি ওঠো, বলো কি হবে এখানে? দেয়ার ড্যাশ এ গার্ডেন, কি হবে? ইজ না আর? কি হবে? ইজ। কেন ইজ হবে বলো? ঠিক বলেছো। হ্যাঁ সবাই হাততালি, একবার জোরে হাততালি দাও। এবার তুমি ওঠো, তুমি ওঠো। এটা পারবে না, দেখো আমি তাও বলছি তোমাদেরকে, যে পারবে বলো আমাকে। দেখো দেয়ার ইজ এ গার্ডেন, আমি বলবো বাড়ির, দেখো হাত নামাও, আমি বলবো বাড়ির সামনে। কি বলবো? বাড়ির সামনে। এই যে বাড়ি আছে না, হাউস, তার সামনে। এবার দেখো আমরা তো অন মানে জানি ওপরে, ইন মানে মধ্যে, আন্ডার মানে নিচে। তাহলে সামনে ইংরেজি কি? সামনে ইংরেজি হলো বিফোর। কি বলো? বিফোর। দেখো BEFORE, বিফোর মানে হলো সামনে। তাহলে এবার আমরা বেশ কয়েকটা সেন্টেন্স শিখবো সামনে হিসাবে। দেখো আমি ধরো বললাম, দেখো আমি ধরো বললাম, ধরো যে দেয়ার ড্যাশ মেনি স্টুডেন্টস, অনেক ছাত্র রয়েছে, অনেক ছাত্র রয়েছে, ড্যাশ দা, কি বলবো? ড্যাশ দা টিচার, ড্যাশ দা টিচার। টিচার মানে শিক্ষক, শিক্ষকের সামনে বলবো, শিক্ষকের সামনে বলবো। আচ্ছা এইটাকে বলতে পারবে দেয়ার ড্যাশ মেনি স্টুডেন্টস, অনেক ছাত্র রয়েছে। আচ্ছা তুমি বলো, তুমি বলো মেঘনা, দেয়ার ড্যাশ মেনি স্টুডেন্টস, অনেক ছাত্র। তাহলে আমরা ইজ বসাবো না আর বসাবো? আর। সবাই মেঘনার জন্য হাত তালি দাও, খুব সুন্দর হয়েছে। এবার আমি বলবো শিক্ষকের সামনে। তাহলে শিক্ষকের সামনে যদি বলি, সামনে বলতে আমরা কি বসাবো? হাত তুলে বলো, কে বলতে পারবে? এখানে সামনে ইংরেজি একটু আগে শিখলাম, কি বলেছিলাম? সামনে ইংরেজি
BEFORE, বিফোর। বিফোর মানে কি? সামনে। তাহলে এক্ষেত্রে আমরা কি বসাবো বলো সবাই? বলো বিফোর। তাহলে এক্ষেত্রে আমরা বসাবো বিফোর। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো, সবাই তোমরা বলবা, আমি জিজ্ঞেস করে তোমরা বলবা। বলো তো কোনো কিছুর ওপরে বলতে আমরা কি বসাবো? অন। ভেরি গুড। কোনো কিছুর মধ্যে বলতে আমরা কি বসাবো? ইন। কোনো কিছুর নিচে বলতে আমরা কি বসাবো? আন্ডার। আর কোনো কিছু সামনে বলতে কি বসাবো? বিফোর। সামনে বলতে আমরা বিফোর বসাবো। তাহলে দেখো আমরা বেশ কিছু ওয়ার্ড শিখতে পারলাম। এই যে ইন, অন, আন্ডার এবং বিফোর, এই ওয়ার্ডগুলিকে বলা হয় প্রিপজিশন। তোমরা যখন উঁচু ক্লাসে উঠবা তখন এইগুলো অনেক বেশি করে শিখবা, এবং এই প্রিপজিশন কিন্তু তোমাদের মাধ্যমিকে পড়ে, উচ্চ মাধ্যমিকে পড়ে, এমনকি কম্পিটিটিভ পরীক্ষাতেও পড়ে। আর তোমরা এখন শুধুমাত্র বেসিক জিনিস শিখছো। তাহলে চারটে প্রিপজিশন আমরা শিখলাম। আমাকে আরেকবার বলো তো, ওপরে ইংরেজি কি? অন। বলো মধ্যে ইংরেজি কি? ইন। বলো নিচে ইংরেজি কি? আন্ডার। আর সামনে ইংরেজি কি? বিফোর। বাস, আমরা এই চারটা জিনিস শিখলাম, খুব ভালো লাগলো। এবার আমি আরো কিছু এক্সাম্পল তোমাদের দেখাবো, তোমরা কিন্তু বলবে, ঠিক আছে? তোমরা কিন্তু বলবে, যাকে জিজ্ঞেস করবো সে বলবে, সবাই মিলে একসঙ্গে বলবে না, তাহলে কিন্তু ক্লাসে ডিস্টার্ব হবে। আচ্ছা, আমি ধরো বললাম যে, আমি বললাম দেয়ার ড্যাশ এ ল্যাম্প। ল্যাম্প মানে হলো আলো, বাল্ব হয় না, বাল্ব। ল্যাম্প মানে আলো, আলোর বাতি। তাহলে দেয়ার ড্যাশ এ ল্যাম্প, একটা সরি ল্যাম্প, দেয়ার ড্যাশ এ ল্যাম্প, একটা কি রয়েছে? বাতি রয়েছে বা আলো রয়েছে। আমি বললাম ড্যাশ দা, ড্যাশ দা, আমি কি বলবো? ড্যাশ দা, আচ্ছা রুম বললাম, ড্যাশ দা রুম, ঘরের মধ্যে। কে পারবে হাত তোলে এটা? আচ্ছা, এটা ওঠো অন্বেষা, আমাকে বলো দেয়ার ড্যাশ এ ল্যাম্প, একটা বাতি রয়েছে, কি বলবে? ইজ বলবে। ভেরি গুড, হাতটাই সবাই একবার দাও। আচ্ছা, এরপরে বলবো রূপাঞ্জনা, ড্যাশ দা রুম, ঘরের মধ্যে, তাহলে কি বসাবো? আমরা বসাবো ইন, কারণ ঘরের কোথায়? ঘরের মধ্যে। বসো। এবার আমি বললাম দেয়ার, দেখো খুব ভালো করে দেখো, দেয়ার ড্যাশ এ ট্যাঙ্ক। ট্যাঙ্ক, ট্যাঙ্ক মানে জলের যে ট্যাঙ্ক হয় না, এবার ছাদের ওপরে থাকে জলের ট্যাঙ্ক। যাদের মোটর আছে তারা মোটরে করে জল তুলে, ছাদের ওপরে থাকে, কি থাকে? ট্যাঙ্ক থাকে। তাহলে দেয়ার ড্যাশ এ ট্যাঙ্ক, ড্যাশ দা রুফ, রুফ মানে হলো ছাদ, ড্যাশ দা রুফ, রুফ মানে ছাদ। তাহলে আমি বলবো একটা ট্যাঙ্ক রয়েছে ছাদের ওপরে। তাহলে এটা কে বলতে পারবে? হাত তোলো। সুদীপ্ত বলো, সুদীপ্ত বলো। দেয়ার ড্যাশ এ ট্যাঙ্ক কি হবে? এখানে কি হবে? দেয়ার ড্যাশ এ ট্যাঙ্ক, এখানে কি হবে? এখানে কি হবে? ইজ না আর? এখানে তো ইজ আর এর মধ্যে বসবে, কি হবে এখানে? আর হবে? তোমার আচ্ছা আচ্ছা, আস্তে বসো, আমাকে অর্পিতা বলো এখানে কি হবে? ইজ। কেন ইজ হবে? হ্যাঁ, ভেরি গুড, খুব সুন্দর। তাহলে এখানে ইজ আছে, সেজন্য একটা বোঝাচ্ছে। এবার ছাদের ওপরে বলবো, কে বলতে পারবে এটা? কে বলতে পারবে? কে বলতে পারবে? কাকে ধরবো? আচ্ছা, মাম্পি বলো আমাকে, ছাদের ওপরে কি বসাবো? ছাদের ওপরে, ছাদের ওপরে, তাহলে কি হবে? কে বলতে পারবে এটা? আচ্ছা আচ্ছা, তাহলে এক সেকেন্ড বলো, অন। একদম ঠিকঠাক বলছো সব, অত ঠিকঠাক বলা হবে না, ভুলভাল বলতে হবে। অত ঠিক করা কিসে তোমাদের? স্যারের সামনে সব ঠিকঠাক বলে দেওয়া? না, ঠিক করা হবে না। ভুলভাল না করলে আমি মারবো কি করে তোমাদেরকে? ভুলভাল করলে তবে তো মারবো আমি, মারবো, ভালো লাগবে। এই সব ভুল বলবি না, তাই মারবো আমি, মারার সুযোগ। তোমরা ঠিকঠাক বলে দিছো, আমি মারার সুযোগই পাচ্ছি না তোমাদেরকে। আমার তো হাত সুরসুর করে নাকি? নাকি কি বলছো? সাইনিং? হ্যাঁ, পাশায় তুই বাড়ি মারতে আমারও তো ভালো লাগে। এবার তুমি যদি ঠিক বলে দাও, আমি মারবো কি করে বলো দেখি? দেখো, আচ্ছা এবার সাইনিং বলো, সাইনিং। আমি বললাম, এটা কেউ বলবি না, সাইনিং বলবে। আমি বললাম দেয়ার ড্যাশ এ
পিলো, পিলো মানে বালিশ। দেয়ার ড্যাশ এ পিলো ড্যাশ দা বেড, বিছানার ওপরে রয়েছে। আমাকে বল দেখে সাইনিং, দেয়ার ড্যাশ এ পিলো, একটা বালিশ রয়েছে, তাহলে একটা বালিশ, ইজ বসবে না আর বসবে? এবারে মারবো কিন্তু তোমাকে বললাম, এবার কিন্তু মারবো। কে বলতে পারবে বলো? তুমি রাস্তে, তুমি রাস্তে, তুমি হ্যাঁ হ্যাঁ বলো কি হবে? হ্যাঁ তোমার নামটা বলো, ভুলে গেছি। শুভর জন্য জোরদার হাততালি দাও। কি সুব্রত, সুব্রতের জন্য জোরদার হাততালি দাও, খুব সুন্দর বলেছে। তাহলে এখানে ই হলো। এবার এইটাকে বলতে পারবে যে বিছানার ওপরে, তাহলে এইটাকে বলতে পারবে। হ্যাঁ প্রিয়াঙ্কা বলো কি হবে এখানে? বিছানার ওপরে, তাহলে কি হবে বলো? অন হবে, একদম ঠিক বলেছো। তাহলে দেখো আমরা কিন্তু আজকে বেশ কিছু প্রিপোজিশন শিখলাম। যে এবার সবাই মিলে একসঙ্গে বলো তো, যে ওপরে ইংরেজি কি? ভেতরে ইংরেজি কি? নিচে ইংরেজি কি? আর সামনে ইংরেজি কি? সামনে ইংরেজি বলো। বুঝতে পারছো কি পারছো না? তো আজকের ক্লাসটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। পরের দিন আমরা আবার নতুন কিছু শিখবো। ততক্ষণের জন্য টাটা বাই। কেমন লাগলো ক্লাসটা বলো?